লাইলি মজনুর কিচ্ছা শুনেন নাই? মজনু একদিন লাইলির বাড়ির কুকুরকে চুমা দেয়। এগুলো ইতিহাস, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এগুলা কি বলেন? ইতিহাস। মজলু, মাজনুন শব্দের আরবি হচ্ছে মাজনুন, বাংলা অর্থ পাগল। বাংলা কি বলেন? লাইল। লাইল হচ্ছে আরবি, বাংলা অর্থ রাত্র। রাত্র কি কালো না ফর্সা? রাত্র কালো। এই জন্য লাইলি খুব কালো ছিল। এই জন্য এলাকার মানুষে কয় এই রাত্রি রাত্রি, মানে কালো কালো। আরবি হচ্ছে লাইল লাইল লাইল। আর এই কালো মহিলার লাগিয়া পাগল ছিল সুদর্শন এক যুবক। এই পাগলকে আরবি বলে মাজনুন। মাজনু মাজনু মজনু। এই যে রাত্রির জন্য, অন্ধকারের জন্য পাগল, এলাকার মানুষে কয় একটা সুন্দর মেয়ের লেগে পাগল হইতি, ওইসব যখন ওইসব একটা কালো বেড়ির লেগে পাগল, তুই পাগল ছাড়ার কিচ্ছু না। এই মজনু বলেন এই লাইলির বাড়ির কুকুরের গায়ে চুমা দেয়। মানুষে কয় এতদিন তো শুনি লাইলির লাগিয়ে পাগল, এখন লাইলির বাড়ির কুকুরের মধ্যে কি পাইলি, কি পাগল হইলি? এইবার মজনু গম্ভীর স্বরে এভাবে বলে, দেখো আমার চোখটা যদি লাগায়া তুমি লাইলিরে দেখতা, এই পৃথিবীতে লাইলির চাইতে আর কারো সুন্দর কাউকে তুমি বলতা না। আসলে কি সুন্দর হইতো? না। প্রেমিকের কাছে যাকে ভালোবাসে তাকে দুনিয়ার সব চাইতে দামি মনে হয়। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, নবীজির নখ মুবারকের কথা শুনলেও আপনার চোখ দিয়া পানি আসবে। নবীজির চুল মুবারকের কথা বললেও আপনার অন্তর আনন্দে লাফাবে। নবীজির পায়খানা মুবারকের কথা বললেও আপনার কাছে শান্তি লাগবে। নবীজির জুতা মুবারকের কথা বললেও আপনার কাছে তৃপ্তি লাগবে। খালি শান্তিই লাগবে, খালি শান্তিই লাগবে। এই শান্তি দিয়া কি প্রমাণ বহন করে? আপনি আমার নবীরে ভালোবাসেন। আল্লাহর নবী বলে, ওর উম্মতের দল, আল্লাহ তাআলা তামাম বিশ্ব বানায়া ডাকনা খানা খুইলা আমি নবীর সামনে দইরা বলে, নবী গো ফানা আনজুর ইলা মা ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি। ওগো নবী, কিয়ামত পর্যন্ত যা হবে, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা হবে, ওগো নবী যত গাইবি এলেম আছে, গাইবিয়াত আতাই, সবগুলো আপনি নবীরে আমি আল্লাহ দান করিয়া দিলাম। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, বলেন নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ আমার নবীকে চিনে না। নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, বলুন নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, বকরি আয়েশা নবীর পায়ে সেজদা করিয়াছে। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আবু লাহাব মার্কা মানুষ, আবু লাহাব মার্কা মানুষ আমার নবীকে চিনে না। নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, বলেন নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। খায়রুত তাবিঈ যার নাম
ওয়াসকুরনি আছি নবীর প্রেমে দাগগুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। বলেন খায়রুন নবী যার নাম ওয়াসকুরনি আছে নবীর প্রেমে দাগগুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। ও মান সালালাতে মাজার, ও মান সালালাতে মাজার জিয়ারত করো না নবীকে সালাম না। নামাজ তো ভাই হয় না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে নামাজে দাঁড়ায় যদি সালাম দেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলি আমরা নামাজে যখন হাত তুলি না বাইদা ফালাই যত হালাল কাজগুলো আছে এই তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা হারাম করে ফেলি। এ আল্লাহু আকবার দিয়া নামাজ শুরু করলাম মানে আল্লাহ একত্ববাদ দিয়ে আমি নামাজ শুরু করলাম। তাকবীরে তাহরিমা বলার পরে সালাম হালাল কাজ, আর কাউকে সালাম দেয়া যাবে না, কারো সালাম নেয়াও যাবে না। আমার আল্লাহ কয় রে উজিলাপুরের মানুষ আল্লাহু আকবার বলার পরে দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ শেষ হয়ে যায়, কারো সালামের জবাব দিলে নামাজ শেষ হয়ে যায়। আমার নবীরে সালাম না দিলে তোমার নামাজ খানা হবে না। ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? হাত তুলে বলেন দরকার আছে না নাই? পয়েন্টটি বুঝতেছেন? পয়েন্টগুলো বুঝতেছেন? আমার নবী কেমন নবী? মায়ার নবী রে, নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। আল্লাহু আকবার বলে নামাজ আপনি আমি শুরু করি, এর মানে আল্লাহ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতাই সালাতিল ফজরি। আমরা ফারদুল্লাহ হইলে ফারদুল, ফরজ হইলে ফারদুল্লাহ, সুন্নত হইলে সুন্নতে রাসূলুল্লাহ, কিন্তু নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, হে আল্লাহ আপনার জন্য নামাজে দাঁড়াইলাম। আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়া আমার নবীরে নামাজের ভিতরে সালাম দেয়া লাগে। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর মেসেজটা কি? আমার আল্লাহ বুঝা বান্দারে, আমার নবী নামাজের একটাই অংশ, শুধু নবী নয়, আমার নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান ও হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াত গুলো সবাই নামাজের অংশ। এখন বলবেন ও নাজমুল ইসলাম মুজাহিদি হুজুর শিরিকের কথা বুঝি আমাদেরকে বুঝাইতেছেন? না না না, নামাজের ভিতরে নবীরে সালাম দেয়ার বিধান আপনি করছেন না, আমি করছি না, আল্লাহ। বুঝা বললেন কে? আল্লাহ যদি আমার নবীরে নামাজের ভিতরে রাখে, ও মৌলানা সাহেব ভাই, আপনি আমার ভাই, আপনার কেন এত কষ্ট লাগে? কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে দম চলেছে বেচা কেনা যাচাই করে দেখো না, পীরিতের বাজার বালা না। আরে দম চলেছে বেচা কেনা, দম চলেছে বেচা কেনা যাচাই করে দেখো না, পীরিতের বাজার বালা না। ছোট্টবেলা আপনি আমি আরেকটা গান শুনেছি, যদিও গান, ওই গানটার মধ্যে কিছু শিক্ষা আছে, তারপরে আয়াত আর হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবো। আশি তোলা শের হলে 40 মন, মনে মনে এক না হইলে মিলবে না ওজন,
পাগল মন রে মন কেন নবী চিনতে চায় না ও পাগল মন বলেন ও পাগল মন মন রে মন কেন নবী বুঝতে চায় না আমি ভাকে আমার মনটা ভাকে আজও পারলাম না আমার মনকে বুঝাইতে পাগল মন রে মন কেন নবী চিনতে চায় না সুবহানাল্লাহ কোন ও বন্ধুরা রে আমার আপনাদের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূরগুলো ভাসতেছে আমার নবীর কথা শুনলে বুঝি আপনাদের অন্তরে ভালো লাগে দলিল নিয়ে যান দলিল নিয়ে যান আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমি একজন সাধারণ মানুষ আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমিও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো নবী আপনি চলে যাবেন সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসে ওগো নবী এখন তো মনে চাইলে আপনার দরবারে আইসা আপনার নূরানি চেহারা দেখা আমি শান্তি অর্জন করতে পারি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী মায়ার নবী মায়ার নবী দয়ার নবীজি আপনি যখন জান্নাতে চলে যাবেন আমি সাধারণ মানুষ আমি কেমনে কোথায় থাকবো আপনার সাথে কি যাইতে পারবো আমার নবী কই পাগলা প্রেমের কাছে ওজন হয় সাধারণ দিয়া না প্রেমের কাছে ওজন হয় ভালোবাসা দিয়া এরে পাগলা শুনে নাও মান আল মারউ মা মান আহাব্বা তুমি যারে ভালোবাসো কিয়ামতে হাসর হবে তোমার তার সাথে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার নবীরে নয় আমার নবীজির চুল মুবারককে ভালোবাসলে আপনি জান্নাতি হয়ে যাবেন আমার নবীর চুল মুবারককে যদি অসম্মান করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন আমার নবীর একজন বিবির নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী কয়েকখানা চুল মুবারক আমার কাছে ছিল আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবারা শুনেন আমাদের হলো চুল মুবারক নয় আমার নবীর শুধু চুল নয় আমার নবীরটা চুল মুবারক আমার নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন দুনিয়ার মানুষ শুনে নাও আমার নবীর চুল মুবারকের কত দাম আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মদিনার মানুষেরা আমার কাছে আসতো নবীজির চুল মুবারক দেখার জন্য অনেকে বলতো আমার পেটের মধ্যে রোগ আছে আমার দয়াল নবীজির নূরানি চুল মুবারক পানির মধ্যে চুবা দিয়া ওই পানিখানা দিয়ে দিলে ওই রোগী পানিখানা খাওয়ার পর সাথে সাথে আমার আল্লাহ সুস্থ বানায়া দিতেন তাহলে নবী কি আমাদের মতো না না আমার নবীজির মতো বন্ধুরে আমার বাবাজিরা রে আমার এই চুল মুবারকের কথা মনে হয় কঠিন একটা আলোচনা মনে হয়ে গেছে আপনারা শুনতে চাইলে বলবো রাজি আছেন বন্ধুরে আমার বাবাজিরা রে আমার আফগানিস্তান একটা রাষ্ট্রের নাম ওই আফগানিস্তানে একটা শহর আছে শহরটার নাম বলক শহর ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির দেশ বলক শহর ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলক শহরের রাজা ছিলেন বাদশা ছিলেন ওই বলক শহরে একজন সওদাগর ছিল বড় নবীর আশিক আমার নবীর
নবীর বড় পাগল। ওই সওদাগর আমার নবীরে ভালোবাসতো। একটা কথা মনে রাখবেন, আপনি যারে ভালোবাসেন তার কথা শুনলে খালি আপনার মনে শান্তি বাড়িয়া যাবে। জুরকানি আলাল মাওহিব কিতাবের 6 নাম্বার খণ্ড 314 নাম্বার পৃষ্ঠা আমার নবী ডাক দিয়া বলেন, মান আহাব্বা শাইআন আকসার যিকরা, যে যারে ভালোবাসে তার কথা শুনলে তার অন্তরে আরো শান্তি বাড়িয়া যায়। এর বাস্তব প্রমাণ দেখেন। লাইলি মজনুর কিচ্ছা শুনেন নাই? মজনু একদিন লাইলির বাড়ির কুকুরকে চুমা দেয়। এগুলো ইতিহাস, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এগুলো কি বলেন? ইতিহাস। মজলু মাজনুন শব্দের আরবি হচ্ছে মাজনুন, বাংলা অর্থ পাগল। বাংলা কি বলেন? লাইল। লাইল হচ্ছে আরবি, বাংলা অর্থ রাত্র। রাত্র কি কালো না ফর্সা? রাত্র কালো। এই জন্য লাইলি খুব কালো ছিল। এই জন্য এলাকার মানুষে কয় এই রাত্রি রাত্রি, মানে কালো কালো। আরবি হচ্ছে লাইল লাইল লাইল। আর এই কালো মহিলার লাগিয়া পাগল ছিল সুদর্শন এক যুবক। এই পাগলকে আরবি বলে মাজনুন। মাজনু মাজনু মজনু। এই যে রাত্রির জন্য, অন্ধকারের জন্য পাগল, এলাকার মানুষে কয় একটা সুন্দর মেয়ের লেগে পাগল হইতি, ওইসব যখন ওইসব একটা কালো বেড়ির লেগে পাগল, তুই পাগল ছাড়ার কিচ্ছু না। এই মজনু বলেন এই লাইলির বাড়ির কুকুরের গায়ে চুমা দেয়। মানুষে কয় এতদিন তো ছিল লাইলির লাগিয়ে পাগল, এখন লাইলির বাড়ির কুকুরের মধ্যে কি পাইলি, কি পাগল হইলি? এইবার মজনু গম্ভীর স্বরে এইভাবে বলে, দেখো আমার চোখটা যদি লাগায়া তুমি লাইলিরে দেখতা, এই পৃথিবীতে লাইলির চাইতে আর কারো সুন্দর কাউকে তুমি বলতা না। আসলে কি সুন্দর হইতো? না। প্রেমিকের কাছে যাকে ভালোবাসে তাকে দুনিয়ার সব চাইতে দামি মনে হয়। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, নবীজির নখ মুবারকের কথা শুনলেও আপনার চোখ দিয়া পানি আসবে। নবীজির চুল মুবারকের কথা বললেও আপনার অন্তর আনন্দে লাফাবে। নবীজির পায়খানা মুবারকের কথা বললেও আপনার কাছে শান্তি লাগবে। নবীজির জুতা মুবারকের কথা বললেও আপনার কাছে তৃপ্তি লাগবে। খালি শান্তিই লাগবে, খালি শান্তিই লাগবে। এই শান্তি দিয়া কি প্রমাণ বহন করে? আপনি আমার নবীরে ভালোবাসেন। বাস্তব কিনা? আপনারা কষ্ট পাইতেছেন, সামনে বাড়বো ইনশাল্লাহ। মন দিয়ে শুনবেন, জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, বলক শহরের সওদাগর, ওই সওদাগরের দুটি সন্তান ছিল, দুটি পুত্র সন্তান ছিল। ওই সওদাগর আমার নবীরে অনেক বেশি ভালোবাসত রে বাবা। সওদাগর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, সওদাগরের সন্তানেরা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করলো। এখনো আমাদের সমাজে এমনও কুলাঙ্গার সন্তান আছে, বাবা মারা গেলে বাবার লাশটা পর্যন্ত দাফন করে না। ইন্টারনেটের কল্যাণে আমরা এই খবর পাই কি পাই না? এই বাস্তব কিনা বলেন? এখনো এমন কুলাঙ্গার সন্তান আছে, ভালো সন্তানও আছে। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, ওই সওদাগর অনেক সম্পদ রাইখা গেছে, টাকা পয়সা রাইখা গেছে, বিল্ডিংও রাইখা গেছে। দুটি সন্তান বাবার সবগুলো সম্পদ সমান সমান কইরা ভাগ করে ওই সওদাগরের সম্পদের মধ্যে সওদাগরের সব চাইতে প্রিয় সম্পদ ছিল আমার নবীজি, মায়ার নবী, দয়ার নবীর তিনখানা চুল মুবারক। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
তিনখানা চুল মুবারক। বড় ভাই বলে, ওরে ভাই, আব্বার সম্পদ আমরা অর্ধেক করে ভাগ করলাম, আমার নবীজির তিনখানা চুল মুবারক, দুইখানা হইলে একখানা তোমার হতো, একখানা আমার হতো, চারখানা হলে দুইখানা তোমার হতো, দুইখানা আমার হতো। নবীজির চুল মুবারক তিনখানা, এই তিনখানা চুল কিভাবে ভাগ করা যায়? ছোট সন্তান নীরব, ছোট ভাই ভাবতেছে, আল্লাহ আমার নবীজির চুল নিয়ে কি তামাশা শুরু হয়ে গেছে। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট রে বলো না কি করা যায়? ছোট ভাই ডাক দিয়া কয়, বড় ভাই আমার নবীর চুল মুবারক তিনখানা, এই চুল মুবারক কিভাবে ভাগ করা যায় আমার তো বুঝে আসে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট রে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমার মাথায় একটা প্লেন এসেছে। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই কি প্লেন তোমার মাথায় আসলো আমার একটু জানাও। ছোট ভাইয়ের প্রশ্নের জবাবে বড় ভাই ডাক দিয়া কয়, সহজ ব্যাপার সহজ ব্যাপার সহজ ব্যাপার সহজ ব্যাপার, আমার নবীজির দুইখানা চুল মুবারক দুইজনে একখানা করে নিয়ে যাব, আর একখানা চুল মুবারক মধ্যে দিয়া কাইটা অর্ধেকটা তোমারে দেব, অর্ধেকটা আমি নিয়ে যাব। এই কথাটা শোনার পর ছোট ভাই চিৎকার দিয়া বলে, বড় ভাই আমারে দুই দিক দিয়া ভাগ করিয়া নাও, আমার মায়ার নবীজির চুল মুবারক ভাগ করবা না গো ভাই। আমার নবীজির চুল মুবারক আমার জীবনের চাইতে আরো কোটি কোটি দাম বেশি। এইবার বড় ভাই ডাক দিয়া বলে, ওরে ছোট তাহলে কিভাবে ভাগ করা যায়? ছোট ভাই ডাক দিয়া বলে, ভাই কিভাবে ভাগ করবা আমার কাছে আমি জানি না, তবে আমার একটা ফাইনাল ডিসিশন শুনে নাও। আমার নবী মায়ার নবীজির চুল মুবারক দুই ভাগ করা যাবে না। বন্ধুরে আমার, বাবাজিরে আমার, এই আলোচনাটা এখানে থাক, মনে রাখবেন। এটা শুধু এই ভাই নয়, আমার একজন নবীর একজন সাহাবীর নাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফে হাদিস খানা এসেছে। আমার নবীজির প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির দ্বিতীয় মুয়াজ্জিন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিব নাকি ফজরের আযান মনে করব, ফেস লাগবে নাকি? হুজুরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল আযান দেয়। আচ্ছা বলেন তো, নবীজির নাম মুবারক শুনলে আমরা কি করি? আর একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখের শীতলতা, আপনি আমার চোখের মণি, আপনার নামটা আমার চোখের প্রশান্তি। কার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিক্রে জামিল কিতাব আল্লামা শফি উখারবি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান বাড়ি লিখেছেন। ওই জিক্রে জামিলে একটা ওয়াকিয়া এসেছে, বনি ইসরাইলের যুগে এক লোক 200 বছর পাপ করছে। কয়শো বছর? আরো জোরে, কয়শো বছর? 200 বছর পাপ করার পর এলাকার মানুষ কয়, একটু সাখামুনি তাহিরি হুজুর তো ডালছে, আমি ডালতাম না, আচ্ছা ডালতাম না, সমস্যা নেই। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে কথা বললাম। আল্লাহ 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 যা পারে মন আল্লাহ কর সাধনা, মাশাআল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোনো সময় ওয়াজের ভিতরে চা কমপ্লিট খাইতেরি না, মানে সময় পাই না। জোরে কোন আল্লাহু আকবার। মনে আছে আমাদের কথাটা? 200 বছর, কয়শো বছর বলেন? 200 বছর পাপ করেছে
ওই ব্যক্তিটা যখন মারা গেল, এলাকার মানুষ কয় তার জানাজা চলবে না, তার জানাজায় যাওয়া যাবে না, তাকে দাফন করা হবে না, কবর দেয়া হবে না। কি করা হবে? এলাকার মানুষে ফাইনাল ডিসিশন নিল তার লাশটা ডাস্টবিনে ফেলতে হবে। কোথায়? ডাস্টবিনে ফেলে দিতে হবে। দেখেন, নবীজির আদনা মুহাব্বত করলে চিরস্থায়ী জাহান্নামী মানুষ আল্লাহ জান্নাতি বানায়। ওই নবী আমাদের দরকার আছে না নাই? এই ভাইয়েরা বলেন, দরকার আছে না নাই? ওই নবীর জন্য এক রাত কেন, আল্লাহর ওলিরা সারা জীবন প্রতিটা রাত নবীর দুরূদ পড়ে কাটাই দিছে। সুবহানাল্লাহ। কোন ওই লোকটারে যেই কথা সেই কাজ, ডাস্টবিনে ফেলানো হলো। মুসা নবী আল্লাহর কাছে গেলেন, কোহে তোরে কথা বলবে। আল্লাহ কয়, মুসা, আমার একজন প্রিয় আশেককে, আমি আল্লাহর একজন ওলিকে ডাস্টবিনে তোমার এলাকার লোকেরা ফালায়া দিছে। ওই ওলিরে ডাস্টবিনে ফালানোর পর তুমি আসছো আমার সাথে কথা বলতে। যাও যাও, ওই লোকটাকে, আমি আল্লাহর ওলিকে ডাস্টবিন থেকে তুলো, জানাজা পড়ো, কাফন দাফন করো, তাকে কবরস্থ করো, তারপরে তোমার কথা, তোমার সাথে আমার কথা। নবীরা আল্লাহর কথার উল্টা করে না। মুসা নবী তাই করলেন। ওই লোকটাকে তুললেন, তোলার পর জানাজা দিলেন, কবরস্থ করলেন। আল্লাহর কাছে যায়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার সাথে দৈনিক আমি 1000 কথা কই। মুসা নবীর একটা নাম হচ্ছে কালিমুল্লাহ। নাম কি বলেন? কালাম মানি কথা, কালিমুল্লাহ মানি আল্লাহর কথা। দৈনিক কয় হাজার কথা কই? আল্লাহর সাথে 1000। ডাক দিয়ে কো, আল্লাহ গো, ও আল্লাহ, এই লোকটা তো সারা জীবন প্রকাশ্যে মদ গাঞ্জা খাইছে, কোনোদিন আমার তরিকা মানে নাই, এইটা আবার তোমার বন্ধু হয় কিভাবে? আচ্ছা, প্রশ্ন জাগিনি? বলেন, জাগিনি? জাগিনি। আল্লাহ তোমার বন্ধু হয় কিভাবে? আল্লাহ কয়, মুসা রে, তুমি তো জানো না, তোমারে যে তৌরাত দিয়েছি, এই তৌরাতের মধ্যে আমার ওই নবীজির নামখানা 400 বার আছে। আরো জোরে, আরেকটু জোরে। মানি না, এ আওয়াজ মদিনা যাবে না। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কতবার? কতবার? হ্যাঁ, আলোচনা যদি জব দেন তো বোঝা যায় আলোচনা বুঝতেছেন। কতবার? 400 বার আমার নবীজির নাম মুবারক তৌরাত কিতাবে আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, এই লোকটা উযু করিয়া রাত্রবেলা মানুষ যখন ঘুমায়া যাইতো তৌরাত কিতাব তেলাওয়াত করত। আর যেখানে আমার নবী মায়ার নবীজির আহমদ নাম মুবারক পাইতো, ওই নামটা পড়িয়া সাথে সাথে চুমা খায়া চোখের মধ্যে মালিশ করতেন। এই একটা কাজ করার কারণে এই 200 বছরের পাপীরে আমি আল্লাহ বন্ধু বানায়া। লাভ আছে না নাই? এ লাভ আছে না নাই? নবীর একটা চুল মুবারকের সাথে লেগে থাকবেন, একটা দাড়ি মুবারকের সাথে লেগে থাকবেন, আপনার আমার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাবে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা। সুবহানাল্লাহ। কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাড়ি মুবারকের 2টা চুল মুবারক পেয়েছিলেন, ঘরের ভিতরে রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, কি তেলাওয়াতের? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আবু বকর ডানে দেখে মানুষ নাই, বামে দেখে মানুষ নাই। আহারে, কোরআন তেলাওয়াতের মধুর আওয়াজ কোত্থেকে আসতেছে? সুবহানাল্লাহ। কোন আর রহমান ওয়া আল্লামাল কোরআন। ভাল লাগে? ইমান আছে, এটাই প্রমাণ। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু বকর
বকর সিদ্দিক নবীর কাছে এক নবী গো, আমার ঘরে কুরআনুল কারীমের মধুর তেলাওয়াত করে, আমি তো মানুষ দেখি না, কাউকে দেখি না। নবীজি তাবাসসুম মুস্কি হাসি দিলেন, আবু বকর, আমার আল্লাহ আমাকে ইলমে গায়েব দান করেছে, তোমার ঘরে কিসে তেলাওয়াত করে? আল্লাহর ফেরেশতা কোরআন। নবীকে দেখলাম না যে কেন আমার ঘরে ফেরেশতা কোরআন তেলাওয়াত করে? তুমি তো তোমার রহমতের নবীজির দুইখানা দাড়ি মুবারকের চুল তোমার ঘরে রাখছো, এই চুলকে সম্মান দেখায়া ফেরেশতারা দাঁড়ায়া তাজিমের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা ওই চুলকে সেলিব্রেট করতেছে। চুল মুবারকের যদি এত দাম হয়, আমার নবীর দাম কম? আরো জোরে মনে আছে সওদাগরের কথাটা কমুন ইনশাল্লাহ। আজকে নবীজির চুল মুবারকের কথা আসছে, আজকে পুরাটা ওয়াজ শুধু চুল মুবারকের কথা বলবো, রাজি আছেন ইনশাল্লাহ? দরকার আছে না নাই? আরে আমার নবীর দাম তো কি আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজির এক একটা পশম মুবারকের দাম তামাম দুনিয়াতে আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার, বাবা ছিলেন আমার, সওদাগরের দুটি সন্তান এবার চুল মুবারক ভাগ করবে। ছোট ভাই কয়, বড় ভাই আমার নবীর চুল মুবারক ভাগ করতে আমি রাজি না। বড় ভাই ডাক দিয়া কয়, ওরে ছোট আমার কাছে একটা বুদ্ধি আছে, একটা কাজ করো, তুমি নবীজির 3খানা চুল মুবারক সব নিয়ে যাও, আমারে আব্বার সম্পদ সব দিয়া দাও। ছোট ভাই চোখটা একটু বন্ধ কইরা একটু নীরব থাকলেন। নীরব থাকিয়া চোখ দুইটা খুইলা ডাক দিয়া কয়, বড় ভাই আমার আব্বার যত সম্পদ আছে সবগুলো নিয়ে নাও, আমার নামে যা আছে লিখিত তাও নিয়ে নাও, আমার নবীর 3খানা চুল মুবারক আমারে দিয়া দাও, আমার জীবনে আর কিছু লাগবে না। বড় ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ এটার মধ্যে আমিও রাজি, আমার নবীর 3খানা চুল মুবারক তোমারে আমি বড় ভাই দিয়া দিলাম, বিনিময় বাবার সম্পদ সব আমারে দেওয়া লাগবে। ছোট ভাই লেখা দিলেন, হুইল কুরা দিয়ে দিলেন, লিখে দিয়ে দিলেন, ভাই দিয়ে দিলাম তোমারে আমার বাবার সকল সম্পদ, আমার কোনো সম্পদের দরকার নাই। ইতিহাস প্রমাণ করে রে বাবা, ওরে আমার বন্ধুরা, বাবারা মন দিয়া শুনবেন। ও বন্ধুরে, কিতাবের নাম কৌলুল বাদি, লেখকের নাম ইমাম সাখাফি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম সাখাফি রহমাতুল্লাহি আলাইহি এই দলিলটা কৌলুল বাদি কিতাবে নকল করেছেন। এইবার ছোট ভাই আমার নবীর 3খানা চুল মুবারক পাইয়া চুল মুবারকে চুমা খায়, চোখে লাগায়, ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বান্দার কাছে, আমি উম্মতের কাছে আপনার একটা চুল মুবারক তামাম দুনিয়ার সকল সম্পদের চাইতে বেশি দামি। ভালোবাসা কারে কইরে যুবক, আমার নবীরে কেন ভালোবাসবে না? ও মা বোনেরা, আমি জানি আপনারা পর্দার অন্তরালে আমার নবীর কথাগুলো শুনতেছেন গো আম্মা, দেখেন নবীরে কেমন করে ভালোবাসতে হয়। ছোট ভাই ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি আমার কান্নায় আপনার কাছ থেকে গোপন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক পাইয়া আমি ধন্য হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্নে একটু দিদার দিবেননি? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ,
দেখিতে কতদিন বাকি বলো না ইয়া হাবিবাল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। ছোট ভাই ডাক দিয়া কয় নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনার চুল মুবারককে ভালোবাসা সম্পদের মায়া আমি বাদ দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার আর কিছু চাওয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার দিদার দিবানি। আমার নবী এমন নবীর ভাই, আমার নবীর একবার দেখলে দুজুকের আগুন হারাম হয়ে যায়। বাস্তবে না দেখলেও স্বপ্নে দেখলেও আমার নবীর দুজুকের আগুন হারাম হয়ে যায়। ছোট ভাই আমার নবীজির চুল মুবারককে সম্মান করিয়া বুকের মধ্যে নিয়ে রাত্রবেলা ঘুমায়া যায়। কৌলুল বাদি কিতাব প্রমাণ করে রে বাবা। ছোট ভাই নবীজির চুল মুবারক নিয়ে রাত্রবেলা ঘুমায়া যায়। রাত্র যখন গভীর, জুরে বলেন আল্লাহু আকবার। আর একটু জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেল রে, উজিলা বোরের বাবারা, ও যুবক ভাইরা, রাত্র যখন অন্ধকার, ওই ছোট ভাই নবীজির চুল মুবারক সিনার মধ্যে নিয়ে ঘুমায় যায়। রাত্র যখন অন্ধকার হয়ে গেল, হঠাৎ কইরা ছোট ভাই স্বপ্নের ভিতরে চলে গেল। স্বপ্নের ভিতরে যাইয়া দেখে রে বাবা, ওই ছোট ভাই স্বপ্নের ভিতরে দেখে তার ঘরের ভিতরে 1000 পাওয়ারের লাইটের নূরানি আলো দেখা যায়। ছোট ভাইটা ঘুমের ভিতরে আস্তে আস্তে দেখা যায় ঘরটা আলোকিত হয়ে যায়। আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, এটা কিসের আলো? মানুষের চেহারা দেখা যায় না। এটা যদি কোনো মানুষের চেহারার আলো হয়ে দেখতে চায়, হঠাৎ করে আরে বন্ধু ওই নূরানি আলো বেদ করিয়া এমন একটা চেহারা সামনে প্রকাশ পাইল। ছোট ভাই বর্ণনা করে, এমন সুন্দর মানুষ আমার জীবনে আর দেখি না। ওই ছোট ভাই অবাক হইয়া নুরানি চেহারার দিকে তাকায়া রইল। আমার বন্ধুরা ছোট ভাইটা নুরানি চেহারার দিকে তাকায়া রাখলো আর বলে, এটা কেমন মানুষ? এত সুন্দর কি মানুষ হতে পারে? ওই নুরানি চেহারাটা আস্তে আস্তে সামনে আসলো। আসিয়া একটু মাথার পাশে বসলো। ছোট্ট ভাইটার মাথার মধ্যে হাত দিয়া ডাক নিয়া বলে, পাগলা রে, ও পাগলা, আমারে তুমি চিনোনি রে পাগলা? ছোট ভাইটা ডাক দিয়া কই, আপনারে চিনি না, আপনার পরিচয় জানতে চাই। এমনি সুন্দর লোকটার চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। ছোট্ট ভাইটা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, আমি তো আপনার সাথে বেয়াদবি করি নাই, আপনাকে কটু কথা বলি নাই, তাহলে আপনি কেন কাঁদতেছেন? এই কথা বলার পরে আমার নবীজির চোখ মুবারক থেকে আরো পানি বেরিয়ে যাচ্ছে, আরো বাড়তেছে। ওই পাগলা এবার ঘুম থেকে জাগ্রত হইয়া স্বপ্নের ভিতরে শোয়া থেকে ওইটা কদম জড়ায়া কয়, আল্লাহর বান্দা, আপনার চেহারা কত সুন্দর, আপনি কোনো সাধারণ দুনিয়ার মানুষ হবেন না, আপনার পরিচয় না দিলে কদম মুবারক ছাড়ব না। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, এখনো আমারে চিনলি না? যার চুল মুবারকের জন্য সম্পদের গলায় ছুরি দিলি রে, আমি আর কেউ না রে, আমি তোর ওই রহমতের নবী।
জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দিদার আমাদের দরকার আছে না নাই? আমার নবী মাথার মধ্যে হাত দিয়া ডাক দিয়া বলেন, পাগলা, যারা দুনিয়া চায় শুধু দুনিয়া পায়, আর যারা আমি নবীর চাই, আমি নবীরও পাই, আমি নবীর সাথে দুনিয়াও পাই। এই পাগলা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু ফি সূরাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার উম্মতের দলেরা রে, ওই উম্মতের দলেরা, আমারে যারা দেখলা স্বপ্নের ভিতরে বাস্তব দেখলা। কেন দেখলা বাস্তব জানুনি? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু ফি সূরাতি, শয়তান আমি নবীর সূরত ধারণ করতে পারে না। ওই নবী ডাক দিয়া কয়, পাগলা, তোর অভাব দুনিয়ায় থাকবে না। নবী যার হইয়া যায়, আমার আল্লাহ তার হইয়া যায়। من يطع الرسول فقد أطاع الله। 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, নবীরে মানলে আমি আল্লাহ মানা হইয়া যায়। নবীরে মানলে কি মানা হইয়া যায়? আল্লাহ মানা হয়ে যায়। ওই পাগলারে আমার নবী মাথা মুবারকে হাত দিয়া, হাত মুবারক মাথার মধ্যে লাগায়া ডাক দিয়া কয়, পাগলা, আমি নবীর চুল মুবারককে সম্মান করার কারণে আখিরাতে জান্নাতি হয়ে গেলি, সার্টিফিকেট আমি নবী দিয়া গেলাম। এই বলক শহরে তোর চাইতে টাকাওয়ালা ধনীও আর কেউ থাকবে না। এই চুল মুবারকে মাথা মুবারক মাথার উপরে ঘরের চালের মধ্যে, ঘরের চালের কাছাকাছি সম্মান দিয়া, আতর দিয়া, লোভান দিয়া সম্মান দেখায় প্রতিদিন দাঁড়ায়া দাঁড়ায়া চুল মুবারকের কাছে দুরূদ শরীফ পড়ে। এই ইতিহাস প্রমাণ করে, যখন দুরূদ শরীফ চুল মুবারকের কাছে পড়ে, ওই চুলগুলো দুরূদের সাথে সাথে নড়াচড়া। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে দেখি তো একটু। আল্লাহু আকবার। আমাকে অনেকে বলেছে, ওই এলাকার মানুষ নাকি ওয়াজ শুনে না, হুদা জিকির শুনে। আমি তো দেখতেছি ওয়াজও আপনারা শুনেন। সুবহানাল্লাহ কোন। আপনারা কিন্তু ফলটাই দিলেন। মানুষ ইনশাল্লাহ কমে নাই, মাত্র কয়েকজন হয়তো গেছে, মাশাআল্লাহ দিলে আবার আসছে। নবীর মহব্বত আপনাদের ভিতরে আছে, এটা কিন্তু বাস্তব প্রমাণ হয়ে গেল। আমার তুই ফলাই গেছে নাকি? তো ইনশাল্লাহ আরো কিছুক্ষণ শুনবেন আপনারা। কারা কারা রাজি না হাত তুলে দেখুন। একজন। কারা কারা রাজি দুটি হাত তুলে দেখান। তাকবীরটা আমি দিব দেখি। একবারে সবাই হাত তুলেন, গুমটাও ভাঙেন। নারায়ে তাকবীর। আর একটু আস্তে। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। মারহাবা বলেন। এইবার ওই পাগলা যখন ঘুম থেকে উঠলেন, 3খানা চুল মুবারকে প্রতিদিন দাঁড়ায়া দাঁড়ায় সালাম দেয়। এখন অনেক ভাইয়েরা আছে, আমার নবীরে দাঁড়ায় সালাম দিতে গেলে ফতোয়া তালাশ করে। আর আল্লাহর ওলি যারা হয়, আমার নবীর জন্য সারা জীবন দাঁড়ায়া থাকতে রাজি। শুধু নবীর জন্য নয়, নবীর চুল মুবারকের জন্য সারা জীবন দাঁড়ায়া থাকতে রাজি আছে না? না বন্ধুরে আমার, বাবা চিরারে আমার, পাগলা যখন আমার নবীর চুলকে সম্মান করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাগলা, আমার নবীরে যারা খুশি করতে পেরেছে, দুনিয়া আখিরাত আমি আল্লাহ তাদের সাকসেস করে দিয়েছি। এই লোকটা যখন নবীর চুলকে সম্মান করে, এক পর্যায়ে আমার আল্লাহ তারে সম্পদ দিতে দিতে ওই আফগানিস্তানের বলক শহর
শহর, ওই শহরের শিল্পপতি আমার আল্লাহ বানায় দিলেন। তার মতো টাকাওয়ালা আর কেউ নাই, তার মতো সম্মানওয়ালা আর কেউ নাই, তার মতো মানি মানুষ আর কেউ নাই। তার কথাই পুরা বলক শহর উঠে আর বসে বলেন এই সম্মান পাইল কার কারণে? আরো জোরে বলেন কার কারণে? এই নবীর চুল মুবারকের কত দাম, আর যেই বড় ভাই চুল মুবারকের বিনিময় সম্পদ নিয়ে গেল, আমার আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেলেন। বলেন সম্পদ দেয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সম্পদ নেয়ার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। الله أكبر। ইজ্জতের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আমার আল্লাহ। ওই ব্যক্তি আমার নবীর চুল মুবারককে সম্মান করে নাই, চুল মুবারকের বিনিময় সম্পদ নিয়ে গেল। আমার আল্লাহ তারে গরিব বানাইতে বানাইতে এমন গরিব বানাইলো, বলক শহরে তার চাইতে গরিব আর কেউ নাই। ও বন্ধুরে আমার, বাবা জিরানি আমার, এই দুইটা ভাই এক পর্যায়ে যখন বয়স হয়ে গেল, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। বলক শহরের একজন আল্লাহর ওলিকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন। ওই ছোট ভাই যেই ভাইটাই আমার নবীর চুল মুবারককে সম্মান জানাইলো, আমার নবীর ডান হাতের এই আঙ্গুল মুবারকে ধুইরা ধুইরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঘোরা ফেরা। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আর বড় ভাইটা গেটের বাহির থেকে চিৎকার করে ডাকে, ও আমার বড় বা ছোট ভাই, আমার একটু নবীর কাছে নিয়ে যাও। ওই বড় ভাইয়ের কথাটা শুনে না, ওই জান্নাতের গেটের বাহির থেকে ঢাকে। আমার নবীও কর্ণপাত করে না, ছোট ভাইও তার কথা শোনে না। আমার নবীর চুল মুবারকের সম্মানের বিনিময় দুনিয়া আখিরাতের বাদশাহ হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি শাওয়াহিদুন নবুয়াত নামক কিতাব লিপিবদ্ধ করেছেন। আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যখন তার দরবারে আসতেন, আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় যাইতেন। মানে একজন পাগলা হালতের আল্লাহর ওলি হচ্ছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তারে আপনারা চিনেন একটা কাসিদা দিয়া, বালাগল উলাবি, এই যে সবাই পারে এই কাসিদা সবাই, এইটাও প্রেমের নিদর্শন। সুবহানাল্লাহ। কোন কইতাম? এ কইতাম নাকি? বালাগল উলাবির ইতিহাস বলতাম। রাজি আছেন? মাশাআল্লাহ, এটা তো আশিকি দেখতেছি। সুবহানাল্লাহ কোন না? এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন কাসিদা লাগতেছে, বালাগল উলাবি কামালিহি, অর্থ সহ বললে মজা পাবেন। বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। চারটা সেন্টেন্স, চারটা শব্দ এখানে থাক, খুব মজা করে শুনবেন। ওই যে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আসলেই দাঁড়ায় যাইতেন সম্মানে। সম্মানে দাঁড়ানো জায়েজ না না জায়েজ? অবশ্য যারা কোমর ব্যথা করে তারা না জানলে আমাদের কিছু যায় আসে না, আমাদের কোমরে ব্যথা ট্যাথা নাই, ঠিক কিনা বলেন? জোরে কোন আল্লাহু আকবার। নবীর সামনে দাঁড়ায় থাকতে থাকতে মইরা যামু, তাও তো শাহাদাতের মৃত্যু। এই মিয়া ডাইরেক্ট বুখারীর হাদিস থেকে বলতেছি, আমার নবী যখন হিজরত করতে যাবেন 6 মাস মতান্তরে 17 মাস। কয় মাস? 6 মাস মতান্তরে 17 মাস, সর্বনিম্ন মোটটাই ধরি 6 মাস। 6 মাস আগে নবী বললেন, আবু বকর আমি মদিনায় যাব, আল্লাহর হুকুম হয়েছে, হিজরতে তুমি সাথী হবে। নবী বললেন না রাইতে যাব, দিনে যাব, 6 মাস পরে যাব, 3 মাস পরে যাব, মানে কিছুই বললেন না, কোনো ক্লু দিলেন না, শুধু তুমি আমার সঙ্গী হবা, এটাই বললেন। খেয়াল করেন, নবীর শানে দাঁড়ানোর দলিল লাগে না, প্রেম লাগে। কি লাগে? প্রেম। সব ক্ষেত্রে যদি দলিল খুঁজেন নিজের জন্ম বৈধ প্রমাণ দিতে পারবেন না, কারণ এটা বিশ্বাস। মাই কই, আমি যদি বলি আব্বা তুমি যে আমার আব্বা, দলিল দাও, সম্ভব?
সম্ভব? মা এই যে আমার আব্বা দলিল দাও, মা কইব পুত্রে এই যে আমি কইলাম এ তোর আব্বা এই কথা বিশ্বাস করোই দলিল, লিখিত দলিল তোরে আমি দেখাইতে বড় জোর কাবিনটা দেখাইতে পারবো, কিন্তু এটাও তো জন্মের দলিল না, এটা বিয়ার দলিল, ঠিক কিনা? দলিল যদি চান কোন কোন জায়গায় কিন্তু বেজাল আছে, ঠিক কিনা? সব জায়গায় দলিল চাওয়া যাবে না। ইসলামে দুইটা পার্ট, একটা হচ্ছে বিশ্বাস, বিশ্বাসটাই দলিল, আরেকটা হচ্ছে শরীয়তের মাধ্যমে কিতাবের দলিল আছে, আরেকটা হচ্ছে না দেখা বিশ্বাস করতে হবে। এটা দলিল চাওয়াটাই বুকামি, দলিল চাওয়াটাই ভণ্ডামি। এ আপনার ভিতরে রূহ আছে, বলেন আছে কিনা? এখন আমি কইলাম নাজমুল ইসলাম মুজাহিদি আপনার ভিতরে রূহ নাই, মানবেন? আমি আপনাদের মাহফিলের প্রধান বক্তা না, এরপর মানতেন না? হ্যাঁ মানতেন না? এইবার বিপ্লব ভাই বলেন আপনার রূহটা কোন কালার দেখান। গাড়ি চলে না চলে না রে, আর দলিল আছে? এখন কইবেন হুজুর এটার দলিল হচ্ছে আমি যে বাচ্চা আছি এটাই দলিল, ঠিক কিনা? কিতাবে লিখিত কোন দেখাইতে পারবেন? এই যে বিশ্বাস। হুজুর বাতাস দেখান কালার কি? হুজুর কালার জানি না, অনুভব হয়, ঠিক কিনা? হুজুর ফুলের গ্রাম দেখান, আমি বললাম, আপনি কইবেন হুজুর ফুলের গ্রাম দেখাইতে পারবো না, শুধু বাসনাটা শুনাইতে পারবো, দেখানোর ক্ষমতা আমার নাই, কিন্তু এটা বিশ্বাস করতে হবে, এগুলো হচ্ছে বিশ্বাস। ঠিক এইরকম নবীর ভালোবাসা কোনো দলিল দরকার নাই, নবীর ভালোবাসা হচ্ছে আপনার নবীর শান ভালো লাগে, এইটাই দলিল। সুবহানাল্লাহ কোন? আমার নবী বলেন আবু বকর, পয়েন্ট মনে আছে? আমি কিন্তু আলোচনা যাই করতেছি আপনাদেরকে কিছু পয়েন্ট দিয়ে দিতেছি, দরকার আছে না নাই? এই আলোচনা আপনারাও শুনেছেন। আবু বকর আমি মদিনায় যাব, হিজরতের সঙ্গে হবে তুমি, 6 মাস পরে, মতান্তরে 17 মাস পরে, রাত্র গভীরে আস্তে করে, জুড়ে নয়, হাদিসে লেখে আস্তে করে জুড়ে নয়, নক করলেন একবার। কয়বার? আমি বুঝাইতে কয়েকবার বললাম, কিন্তু নবী নক করলেন কয়বার? আস্তে করে। সাথে সাথে দরজা খুলে বলেন লাব্বাইকা ওয়াসাদাইতা ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কাছে হাজির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নূরের নবী নূরানি ঠোঁট মুবারক দিয়ে বললেন আকবার, সিদ্দিকে আকবর। এত গভীর রাতে হালকা ভাবে ডাক দিলাম, কাফেরদের চিন্তা আছে মাথায়, এত গভীর রাতে প্রথম ডাকে হালকা ভাবে নক করলাম, কিভাবে তুমি উঠলা? আবু বকর সিদ্দিক বলে নবী গো, আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর কুদরতি জাতি হাতে আপনার আমার প্রাণ, ওগো নবী যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর তুমি হবে হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন ইশার নামাজ আদায় করার পর আমার পিঠটা দরজার মধ্যে লাগায়া, এই দরজার খিলি লাগাই না, সারাটা রাত শুধু দুরূদ শরীফ পড়ি, আর নূরের নবী কখন আসবে, কখন আসবে, কখন আসবে, এইভাবে অপেক্ষা করতে করতে আমার 6 মাস হয়ে গেল, মতান্তরে 17 মাস। ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইলে দেরি হইতো, আমি তো ঘুমাই না। বলেন আবু বকর কোন হাদিসে পেয়েছো? নবী বললেন হিজরতে যাইবা দাঁড়ায় থাকতে হবে। কোন হাদিসে পেয়েছো? আবু বকর কয় আমি আদবের হাদিসে পেয়েছি, আমার অন্তর বলেছে আমার নবী যদি আয়েশা ডাক দেয়, যদি 2টা ডাক দেওয়া লাগে, আমি আবু বকর নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার অন্তর বলেছে, আমার অন্তর বলেছে যে নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আবু বকর তোমার হালাল গুম হারাম করে দাও, নবীর প্রেম দেখাও, নবীর সাথে বেয়াদবি চলবে না, চলবে না, চলবে না। এটাই আমি আবু বকরের দলিল। বলেন এটার পক্ষে একটা হাদিস দেখাইতে পারবে কেউ যে আবু বকর কেন দাঁড়াইলা? একটা হাদিস নাই। 6 মাস দাঁড়ায় রয়েছে, নবী বলছেও না। এখন আপনাকে আমাকে বলবে নবীর জন্য কিয়াম করো, নবী বলছে? বলার দরকার নাই, বললে তো সুন্নত হইতো, নাইলে ফরজ হইতো, নাইলে ওয়াজিব হইতো। বলে নাই বিদায় তো আশিকরা দাঁড়ায় থাকবে, মুস্তাহাব। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকরকে যদি আমার নবী বলতেন দাঁড়ায় থাকো ফরজ, নবীর আদেশ মানা কি? আবু বকরকে নবী বলে নাই, এটা প্রেম। আবু বকর দাঁড়ায়া প্রেম দেখাইছে,
ভালোবাসা দেখাইছে, ওই ভালোবাসা দেখানো দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? নবীর পক্ষে আছেন ইনশাআল্লাহ? আছেন? ফজরে কিন্তু নামাজ লাগতো না। একটা প্রশ্ন আছে, বলুন ইনশাল্লাহ নবীর পক্ষে আমরা আছি ইনশাল্লাহ? আমার মনের একটা কথা বলি, আসলে আপনাদের যে উপস্থিতি আলহামদুলিল্লাহ, কবুল যদি হয়ে যায় বেশি লাগে সুবহানাল্লাহ কোন। ছোট বনে ভাগ নাই ভাবিও না মনে, মাঝে মধ্যে বড় বড় ভাগ থাকে ছোট ছোট বনে, সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক দলিল কি কয়, আমার অন্তর বলেছে। এখন আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই, চোখে চুমা দেই, যদিও দলিল আছে, দলিলের দরকার নাই। আমার অন্তর বলে, আমার মন বলে, আমার নবীর এইভাবে আদব দেখাই। ভাই তোমার ভালো লাগে না, তুমি দাঁড়ায়ও না, আমাদের মন্দ বইলো না, ঠিক কিনা? তোমরা যারা দাঁড়াও না, তোমাদেরকে আমরা খারাপ বলি না, বলবো না, কিন্তু আমাদেরকে বাধা দিও না। সুবহানাল্লাহ কোন। এ ভাই আরো দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব আছে। যারা ক্যাম্প করে না, আল্লাহর রাস্তে বলি, এদেরকে আপনি খারাপ চোখে দেখার দরকার নাই, তাকাইন না, দরকার নাই, ঠিক কিনা? কিন্তু আমার কাছে ভাল লাগে, আমার নবীরে দাঁড়ায় সম্মান দেব। এরা আরেকটা যুক্তি দেয়, এই যুক্তিগুলো খণ্ডন করার দরকার আছে না নাই? কই নবী যদি দেখতাম, নবী উপস্থিত থাকতো, আমরাও দাঁড়াইতাম। নবী দেখি না, উপস্থিত থাকে না, এই জন্য দাঁড়াই না। এই যুক্তি দেখি না, নবী দেখার দরকার নাই। বলেন কাবা শরীফ যারা হজে যান নাই, বাস্তবে কারা কারা দেখছেন? আমি দেখছি না, কারণ হজে যাইতে পারি নাই। যারা হজে যান নাই, কাবা কারা কারা দেখছেন? একজনও? একজনও না। বাংলাদেশের টয়লেট গুলো সব পূর্ব পশ্চিমে, ঠিক কিনা? পশ্চিম দিকে না? হ্যাঁ, আরে চোখ খোলা মানুষ শুধু আছে ভাই। কোন দিকে? ও হুজুর, কেন 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 কেন? জবাব একটাই, পশ্চিমে কাবা, কাবার সম্মানে টয়লেট গুলো উত্তর দক্ষিণে। বলেন এই যে সম্মানটা করলেন, কাবাকে কি দেখা শর্ত লেগেছে? না, কাবা আছে ওই বিশ্বাসে। কাবা পশ্চিমে আছে এই বিশ্বাসে। প্রায় ৭,০০০ মাইল দূরে বাংলাদেশ, ৭,০০০ মাইল দূর থেকে পাথরের কাবা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ তৈরি করেছে। ওই কাবা না দেখা যদি সম্মান করা যায়, পশ্চিমে থুতু ফেলো মাকরু, পশ্চিমে প্রস্রাব করা জায়েজ না, পশ্চিমে পায়খানা করা জায়েজ না। কেন কেন কেন? পাথরের কাবা আছে পশ্চিম দিকে। যদি পাথরের কাবাকে আপনি না দেখা ৭,০০০ মাইল দূরে সম্মান দেখাইতে পারেন, ওই কাবারও কাবা যিনি, কাবারও কাবা যিনি, কাবারও কাবা যিনি, দয়াল নবী নূরে মুজাসসাম, ওই নবীকে কি না দেখা সম্মান দেখানো যায় না? পয়েন্টটা বুঝছেন আপনারা? বুঝলে ওয়াজ বেশি লাগে না। এই পয়েন্টটা বুঝছেন? বলেন কাবারে কি আমরা দেখা সম্মান জানাই? না দেখা। কাবা আছে বিশ্বাস। এখন আপনি বলেন আমাদের নবী আছে, এই বিশ্বাস আছে না নাই? নবী পশ্চিমে থাকুক, পূবে থাকুক, মদিনায় থাকুক, মক্কায় থাকুক, এখানে আসুক, মন চাইলে না আসুক, নবীর কথা বললেই দাঁড়ায় যাওয়া জায়েজ। সম্মানের দাঁড়ানো। কিসের দাঁড়ানো? আরেকটা উদাহরণ দিয়ে আমাদের বাস্তবতায়, অনেকের সন্তানের আছে না এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী আছে না, ডিগ্রি পরীক্ষার্থী আছে না? সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ডিগ্রি পাস করেছে, জিপিএ 5 পাইছে। বাবার কাছে খবর দিছে, আব্বা আল্লাহ দিলে ভালো নম্বরে আমি জিপিএ 5 পাইছি, আব্বা পাস করছি। এই যে আব্বা লাভ দিয়ে দাঁড়ায়, কই সখিনার মা টাকা দাও 1000। কেন? কই মিষ্টি আনবো। এই যে দাঁড়ায় গেল গা, এই খুশিটা কি বাবা দেখছে না কান দিয়ে শুনছে? শুনছে আর সন্তানের কথা বিশ্বাস করছে। এই যে আনন্দটা দেখা বাধ্য নয়, আনন্দটা আছে, এটা বিশ্বাস বাধ্য। সুবহানাল্লাহ কোন। এই যে সন্তানের পাশের আনন্দে আপনি দাঁড়ায় গেলেন, ও সখিনার মা, কামালের মা, টাকা দাও আমি মিষ্টি বিলাবো, সন্তানে পাশ করেছে মিষ্টি খাওয়াবো। এই যে আপনি দাঁড়ায় গেলেন সম্মানে, ওই খুশির আনন্দে। এই খুশিটা কিন্তু দেখা যায় না, খুশিটা আছে, বিশ্বাস করতে হয়। আমার নবী মদিনায় আছে, মক্কায় আছে, এখানে আছে, না থাকলে নাই। আমার নবীর সম্মান আছে তো, আছে না নাই? না, নবী আঙ্গুরের মতো মানুষ তো, একেবারে মাটির গড়া, বড় ভাইয়ের মতো না।
আরে কথা বলেন, বড় ভাইয়ের মতো না। নবী কার মতো? কারো মতো নয়। নবী নবীর মতো। বলেন নবী কার মতো? হ্যাঁ, নবী কার মতো? নবী নবীর মতো, আর কারো মতো না। এটা ঈমান, এটা ঈমান, এটা মানা কি? ঈমান। যদি নবী সম্পর্কে আপনার আকীদা চুল পরিমাণ দুর্বল থাকে, আপনি বিনা দলিলে কাফের হয়ে যাবেন। আপনি দেখেন শয়তানের ইতিহাস আপনারা জানেন না? 9.5 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহ কই, তুমি পরীক্ষা দিয়েছো আমার দরবারে, এবার ফাইনাল পরীক্ষা দিবে আদম নবীর কদম। শরীয়তান আদম নবীর বডি, হাকিকতাম আদমের ভিতরে নূরে মুহাম্মাদি। ওরে নূরে মুহাম্মাদি আদমের কলবে দিলেন মাখি, হুকুম করলেন যাও না রে এইবার। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। দেখতে বড় সুন্দর দেখা যায় গো, সময় যায় পরদূর মুস্তাফায় বলুন পরদূরত নবী মুস্তাফায় গো, সময় যায় পরদূর নবী মুস্তাফা। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইছেন? মাশাআল্লাহ, আপনাদের লোক অনেক বেশি, শুকরিয়া বাড়ছে। মাহফিলের পরে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের জন্য বিরিয়ানি তাবারক আছে। আলহামদুলিল্লাহ কই দেন না? এটা নিয়ে অনেকে মজা করে, সুন্নিরা বলে বিরিয়ানির জন্য নাকি মাহফিলও আসে। এরকম বহু মাহফিল, অসংখ্য মাহফিলের প্রমাণ আছে যে হাজার হাজার লোক হয়, তাহেরি হুজুর আইলে, ফরিদি হুজুর আইলে বিরিয়ানি থাকে না, এতগুলো মানুষকে দেওয়া সম্ভব নয়, বিদায় করে না। এরপরে কি সুন্নিরা যায় না? এটার জন্য সুন্নিরা মাহফিলে আসে না। এটা নবীজির সুন্নত হিসাবে বিতরণ করা। কি হিসাবে বলেন? সুন্নত হিসাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। খুবই সেনসিটিভ প্রশ্নটা, একটু আল্লাহর রাস্তে মন দিয়ে শুনবেন। প্রশ্নটা হচ্ছে, আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলেন ওয়ালাইকুম সালাম। সম্মানিত খতিব, যদিও হয়তো অন্য করে লেখছে, যাই হোক আমাকেই লেখছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি জানিয়ে বাধিত করবেন। এখানে শুনেন, আমার কোনো বক্তব্য আমি পেশ করব না, খুব সংক্ষিপ্ত, খুব মন দিয়ে শুনবেন। আমিরে মুয়াবিয়া সম্পর্কে আমাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড় আলেমরা মতামত দিয়েছে। খুব মন দিয়ে শুনি। যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়, আমরা সারা জীবন বিরুদ্ধ বললেও আল্লাহর কাছে সাহাবী থাকবে, ঠিক কিনা? আর যদি তিনি আল্লাহর কাছে গৃহীত না হয়, আমরা সারা জীবন সাহাবী বললেও খারাপ থাকবে। মানে সহজ কথা হচ্ছে, আপনার মন্তব্যে আমার মন্তব্যে ওনার ভালো হবে না, মন্দ হবে না, ঠিক কিনা বলেন? খুব মন দিয়ে আমরা শুনি। আমার যতটুকু স্টাডি ওনার সম্পর্কে আছে, পড়াশোনা আছে, উল্লেখযোগ্য কিতাব, হাদিসের কিতাব বুখারী। বলেন নাম কি? বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস আছে, যে হাদিসখানা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারীতে স্থান দিয়েছেন। ওই হাদিসখানা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। হাদিসখানা শুনলে আপনারা অবাক হবেন, এতই দামি হাদিস, আপনি আমি সবাই বলি। হাদিসটা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আল্লাহ তাআলা দেয়, দাতা, আমি নবী বন্টনকারী। আচ্ছা, এই হাদিসটা আপনারা শুনেন নাই? তাহলে এতটুক আমাদের জ্ঞানে, আপনাদের জ্ঞানও ধরে, যেহেতু ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার মানে ইমাম বুখারীর দৃষ্টিতে উনি সাহাবী। আমার মত না, কিন্তু আল্লাহর রাস্তে ভুল বুঝবেন না, আমার মত না। আমি প্রথমেই বলেছি, আমার মতে ওনার কিচ্ছু যায় আসে না। ওনার পক্ষেও কেউ বললেও উনি আল্লাহর ওলি হয়ে যাবে না, বিরুদ্ধ বললেও উনি শয়তান হবে না, ঠিক কিনা? ইমাম বুখারীর মতে উনি সাহাবী প্রমাণ হয়, যেহেতু উনি ওনার কাছ থেকে হাদিস নিয়েছেন এবং রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এবার আসেন,
ইমাম বুখারীরটা বললাম, বুখারী শরীফ, আল বিদায়া ওয়ান নিহায়া, বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব। ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছে, ওই কিতাবের মধ্যে আমিরে মুয়াবিদার কিছু ইজতিহাদি ভুল তুলে ধরেছে। ভুলগুলো তুলে ধরে উনি বলেছেন এগুলা ইজতিহাদি ভুল, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন, মানে এগুলা মাহফুজ, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া দিয়েও প্রমাণ হয় উনি সাহাবী। ভুল ছিল, ইজতিহাদি ভুল ছিল, হযরত আলী রাইট ছিল, উনি রং ছিলেন, তবে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছে। দুইটা কিতাবে প্রমাণ হয় সাহাবী। এবার আসেন নেগেটিভ সাইডটা একটু বলি, মন্দ কেউ ভাববেন না, শুধু কিতাবে যেভাবে আছে। কিতাবের নাম ইসলামের ইতিহাস। বলেন কিতাবের নাম কি? ওই কিতাবে ছোট্ট একটা ওয়াকিয়া বলি, ওই কিতাবে আমি পেয়েছি ইসলামের ইতিহাস 3 খণ্ডে খণ্ডিত বড় কিতাব। ব্রিটিশ আমলে এটা মাদ্রাসায় পাঠ্য বই ছিল, ইতিহাসের পাঠ্য বই ছিল, দুর্বল কিতাব না। কিন্তু ওই কিতাবে ছোট্ট একটা ওয়াকিয়া বলি, যারা মন্দ বলেন হয়তো এই ওয়াকিয়াটার কারণে। মিশরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মদ বিন আবু বকর, নাম কি? এই সম্পর্কে আলোচনা যদি আমি 3 মাসও করি তারপরে এটা ফেস ভাঙত না, এই জন্য আলোচনায় যাচ্ছি না। যারা মন্দ বলে এই ঘটনাটা সামনে আনে যে মুহাম্মদ বিন আবু বকরকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একজন খলিফা ছিলেন, মানে উনার নির্বাচিত, নাম হচ্ছে জিয়াদ। নাম কি বলেন? জিয়াদের বাবা ছিল না, উনার ছিল মা সুমাইয়া নাম, এই জন্য ওনাকে ইতিহাসে বলা হয় জিয়াদ ইবনে সুমাইয়া। ওনার বাবা ছিল না। খেয়াল করবেন, ইতিহাস অনেক বড়, আমি বললাম গুলায়া যাবে, ভুল বুঝবেন। ওই জিয়াদকে মিশরের গভর্নর আমিরে মুয়াবিয়া বললেন, তুমি হয়ে যাও, আবু বকর সিদ্দিকের সন্তানকে তুমি যেমনে পারো সরায় নাও। যারা খারাপ বলে ইতিহাসটা একটু শর্ট করে বলছি। তারপরে উনি গেলেন, যাইয়া উনার মন মতে মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক আকবরের সন্তানকে, জিন্দা সন্তানকে গাদার চামড়ার ভিতরে ঢুকাইয়া, ইসলামী ইতিহাসটাই বলতেছি, গাদার চামড়ার ভিতরে ঢুকাইয়া ওনারা জিন্দা পোড়াই দিছে। নাউজুবিল্লাহ বলি। এই ইতিহাসটা যারা পড়ছে, আমিও পড়ছি, ইতিহাসটা যদি সত্য হয় কষ্ট লাগার কথা, ঠিক কিনা বলেন? ইতিহাসগুলো ইতিহাস হিসাবে নিতে হবে, কতটুক সত্য কতটুক মিথ্যা জানে কে? এই জন্য এই বিষয় নিয়ে আমি পুরা জিন্দিগিতে ওয়াজ করি নাই। কেন করি নাই? দুনো পক্ষেই কথা উল্লেখযোগ্য কিতাবে আছে, এই জন্য আমি নীরব থাকি। আমি শুধু ইমাম হাসান হুসাইনের ওয়াজ করি। সুবহানাল্লাহ কন্যা। এই যে দুইটা কিতাব থেকে দুই রকম বর্ণনা পাইছেন না? এখন আমাদের ইমান কি? আল্লাহু আলাম, আল্লাহু আর রাসূল আলাম। আল্লাহ জানে, রসুল জানে সঠিক বক্তব্য কি। কিয়ামতের ময়দানে ওনার অন্যায়ের জন্য আমাকে ধরা হবে না, ওনার নেকের জন্য আমি জান্নাতে যাব না, ঠিক কিনা? আমাকে ধরা হবে তুমি আল্লাহর কোরআন আর রসুলকে মানছো কিনা। সুবহানাল্লাহ কোন? রসুলের আহলে বায়াতের সাথে তোমার সম্পর্ক আছিল কিনা, ঠিক কিনা? আমিরে মুয়াবিয়া যদি সাহাবী হয় আল্লাহ সাহাবী হিসাবে কবুল করুক, যদি সাহাবী না হয় আল্লাহ ধ্বংস করবে, আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের ইমান, আমাদের রসুল, আহলে বায়াত, হযরতে আলী, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, নবীর 2 নাতিদ্বয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হস্তে ভুল বুঝবেন না, এটা নিয়ে ঘাটাঘাটিও করবেন না। ইমান হচ্ছে সারা জীবন যদি আমিরে মুয়াবিয়া নিয়ে কোনো কথাই না বলেন, আপনার ইমানে কোনো সমস্যা হবে না। ওনার মন্দ বলার দরকার নাই, প্রশংসার আলোচনা দরকার নাই। আলোচনা করবেন নবীজির, আলোচনা করবেন ইমাম হাসান হুসাইনের, আলোচনা করবেন মা ফাতিমার, আলোচনা করবেন হযরত আলী, সারা জীবন, ঠিক কিনা বলেন? আমি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম, একটা আমার না, কিতাবের রেফারেন্স দিয়া, এর ভিতরে ঢুকলে এই ফেস আমরাই ভাঙতে পারি না, ফেস লাগবো, ঠিক কিনা বলেন? এর সে বালা উনি যেই রকমই হোক, আল্লাহ জানে, আমরা জানি না, আমরা জানি না। তো ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ, আমাদের কিছু যায় আসে। তবে আমরা নবীর সাথে, আহলে বায়াতের সাথে, পাক পাঞ্জাতনের সাথে প্রেমের ডুরি দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক।